এখনো পাইনি, চেষ্টা করতে ওই দিক থেকে করেন, ওই দিক থেকে করেন। বাংলাদেশ জামাত ইসলামী এখনো পাইনি, এখন রমনা থানার উদ্যোগে আয়োজিত ওই দিক থেকে করেন। আজকের এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি, গণমানুষের নেতা, রমনা থানার সংগ্রামী আমির জননেতা জনাব আতিকুর রহমান উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী মজলিস শুরার সদস্য, মহানগরীর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক, রমনা থানার সাবেক আমির, আগামী দিনের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা জনাব আব্দুল সাত্তার সুমন, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান রাব্বুল আলামিনের কাছে একটি প্রার্থনা করব, যার যে সকল ভাইদের বোনদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট সংগঠিত হয়েছিল। ফ্যাসিবাদের মুক্তির পরে বাংলাদেশ নতুনভাবে অগ্রযাত্রা শুরু করেছে। সেই সকল বীর মুজাহিদ ভাই বোনদের আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে নেন। কারণ এর আগে আমরা এই ধরনের মানবিক কাজ প্রকাশ্যে করতে পারতাম না। আমাদেরকে ওই ফ্যাসিবাদ জুলুম নির্যাতন করে কথা বলার সুযোগ দেয়নি, আমাদের ভোটাধিকারের সুযোগ দেয়নি। সকল অধিকার হরণ করে তারা বাংলাদেশকে সর্বহারা করেছিল। আমাদের এই 5ই আগস্টের শহীদদের ত্যাগের কারণে, রক্তের কারণে সেই ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়েছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে, মানুষের অগ্রগতি পথ চলা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের উপরে শত জুলুম নির্যাতন চালানোর পরেও আমাদের এই কার্যক্রম বন্ধ ছিল না। আমরা বিভিন্ন সময়ে আমাদের এই কার্যক্রম পরিচালনা করেছি। আমরা গোটা মহানগরীতে আমাদের এই মেডিকেল ক্যাম্প হয়েছে। আমরা করোনাকালীন সময়ে মানুষকে অ্যাম্বুলেন্স সুবিধা দিয়ে চিকিৎসার সুব্যবস্থা করেছিলাম এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। আমাদের প্রায় 11টি অ্যাম্বুলেন্স এখনও জনগণের সেবা দিয়ে যাচ্ছে, কখনো ফুল ফ্রি, কখনো হাফ ফ্রি, এবং যখন যেভাবে প্রয়োজন আমরা জনগণকে সেবা দিয়ে আসছি। আমরা করোনাকালীন সময়ে মানুষের যখন অক্সিজেনের অভাব ছিল, সেই সময় আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা পথ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছি। আমরা ভ্রাম্যমাণ স্কুল সহ বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা স্বাস্থ্য, স্যানিটেশন, এবং আপনারা জানেন ডেঙ্গুর আক্রমণে অনেক লোক আজকে মানবতার জীবনযাপন করছে। আমরা সেই ডেঙ্গু মশা থেকে পরিত্রাণের জন্য আমরা মশক নিধন কার্যক্রম পরিচালনা করি এবং আমরা ফ্রি মশারি বিতরণ করি। আমরা জনগণের যে কোনো সেবা দেওয়ার জন্য এখনও প্রস্তুত আছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে আপনারা সবাই চেনেন। তিনি একজন মানবিক নেতা। তিনি যে কোনো দুর্যোগে দুর্ভোগে মানুষের পাশে এসে দাঁড়ান। তিনি শুধুমাত্র ধর্মীয় কারণে কাউকে বৈষম্য স্বীকার করেননি। আপনারা জানেন পঞ্চগড়ে অন্য ধর্মের লোকজন তাদের ধর্মীয় কাজ পরিচালনা করতে গিয়ে নৌকোডুবিতে যখন মারা যায়, সেখানেও তিনি ছুটে গিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনারা জানেন জুলাই আগস্ট এই বিপ্লবের সময়ে আমাদের প্রায় 2000-এর মতো ভাই বোন শহীদ হয়েছেন। সেই শহীদের প্রত্যেকটা বাড়িতে উনি ছুটে যাওয়ার চেষ্টা করেছেন এবং তার প্রতিনিধিতা গিয়েছেন। প্রত্যেকটি বাড়িতে তিনি 2 লক্ষ করে নগদ টাকা দিয়েছেন এবং তিনি আরও আশ্বাস দিয়েছেন কোনো শহীদ পরিবারে এর বাইরেও যদি কিছু করতে হয় সেটা উনি করবেন বলে আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই বেশ কিছু শিশু যারা তাদের মাকে হারিয়েছেন, এই যাত্রাবাড়িতে একটা শিশু তার মায়ে কোলে ছিল, সেই মা যখন জানলায় দাঁড়িয়েছিল, জানলা দিয়ে হেলিকপ্টারের গুলি এসে লাগে এবং ওই মা শহীদ হয়ে যায়। ওই বাচ্চার বয়স ছিল 10 মাস। আমাদের আমিরে জামাত সেই বাচ্চাকে কোলে নিয়ে
তাকে বলেছেন এটা আমাদের সম্পদ, জাতির সম্পদ। এই মেয়ে যতদিন বড় না হবে তার লেখাপড়া, চিকিৎসা এবং তাকে বিবাহ শাদী সব কার্যক্রম বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে। আপনারা জানেন আমাদের একজন বোন আসিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, সে নির্যাতন করে মারা গিয়েছে। একই সময়ে নড়াইলে একটি ঘটনা ঘটে, একটি ভিন্ন ধর্মের একজন শিশুর উপরে নির্যাতন হয়। সেই শিশুর আব্বা যখন থানায় গিয়ে মামলা করে, সেই মামলা করে ফিরে আসার সময় তার উপরে আক্রমণ হয়, সন্ত্রাসীরা তাকে হত্যা করে। সেই পরিবারের দায়িত্ব আমাদের ডাক্তার শফিকুর রহমান নিয়েছেন। একটি অন্য ধর্মের লোক হওয়ার পরেও বৈষম্য শিকার হয়নি। এইভাবে আমাদের মানবিক নেতার ঘোষণা, আমরা যুদ্ধ করে স্বৈরাচারকে হটিয়েছি, আর একটি যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আগামী দিনে আমরা দুর্নীতিবাজকে আর দেখতে চাই না, আমরা চাঁদাবাজদেরকে আর দেখতে চাই না। আমরা নিজেরাও চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। প্রিয় ভাইয়েরা, আমাদের আমির জামাতের ঘোষণা, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই এবং আল্লাহর রহমতে যদি আমরা নির্বাচিত হই, তাহলে জনগণের যে ট্যাক্স দেয় সেই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা ইউজ করব না। আমরা কোনো প্লট এবং ফ্ল্যাটের জন্য আবেদন করব না, এমনকি কোনো প্রজেক্টের টাকাও আমরা হাতে তুলে নেব না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা জনগণের সেবক হব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই হেলথ সেক্টরে কাজ করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছি। তার মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, তার মধ্যে রয়েছে বিনামূল্যে ঔষধ বিতরণ। আমরা সুযোগ পেলে এখানে সাপ্তাহিক একটি ডাক্তার আমরা একটি বিনামূল্যে ফ্রি একটা ডাক্তারি চেম্বার উদ্বোধন করব এবং সেখানে এসে আপনারা এই যে আজকে যারা সেবা নেবেন সেই সেবাকারীরা তাদের ওই প্রেসক্রিপশন দেখিয়ে নতুন করে ঔষধ বদলায় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমরা একটি হেলথ কার্ড দেব, যারা আমাদের এই হেলথ কার্ডের সদস্য হবেন তারা আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে আপনারা টেস্টের জন্য ফ্রি অনেকগুলো সাশ্রয়ী আপনারা রেট পাবেন। আমরা সেই হেলথ কার্ড দেব আপনাদের সহযোগিতার জন্য। যারা আগ্রহী আছেন তারা আমাদের এই হেলথ কার্ড নিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমরা ক্ষমতায় না গিয়েও সরকারকে এবং জনগণকে আমরা সহযোগিতা করতে চাই। আর আল্লাহর মেহেরবানিতে যদি আমরা আপনাদের ভোটে এবং আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারি, তাহলে জনগণের অধিকার আমরা জনগণকেই ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের কোনো ধরনের কৃতিত্ব থাকবে না, আমাদের কোনো অহংকার থাকবে না, আমরা থাকবো জনগণের সেবক। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা তাই চাই এই দেশ অগ্রগতি এবং উন্নতির দিকে এগিয়ে যাক। এই দেশ যেন আর পিছনের দিকে না যায়, সন্ত্রাস চাঁদাবাজ যেন আর আসতে না পারে, এই দেশে যেন আর কোনো ফেসিবাদ এগিয়ে আসতে না পারে। সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং আগামী দিনের যে ইলেকশন হবে সেই ইলেকশনের জন্য সৎ এবং যোগ্য এবং যারা দেশের জন্য কাজ করবে এই জাতীয় নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের কর্মসূচি আমি এখানেই শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই সেবা নিন এবং আপনারা একটু ধৈর্য সহকারে সেবা নেবেন। সবাইকেই আমরা ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করেই যাব, কাউকেই আমরা বঞ্চিত করব না। একটু ধৈর্য ধরে সবাই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।